গালাগালি করতেছে, প্রার্থীরও তো এখানে ব্যর্থতা আছে নিঃসন্দেহে। ভাষা গালাগালি করছেন তার অনুসারীদের নিয়ে, সেক্ষেত্রে ওই প্রার্থীর বিরুদ্ধে কি শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া যায় না? নিঃসন্দেহে দাবি তো আপনাদের এখানে কোনো দেখলাম না, প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হয়, আমরা এই ধরনের তো কোনো আপনাদের এটার মধ্যে নাই। এবং দুই দিক থেকে কিন্তু অনিয়মটা হচ্ছে এবং দুই দিক থেকে কিন্তু একটা শৃঙ্খলা ভঙ্গ জনিত কারণ হচ্ছে। আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করছি যে আমরা বলছি এই দায়িত্বটা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের। তারা কেন এই ব্যাপারে দায়িত্ব পালন করছেন না? এছাড়া তো ভুরি ভুরি আমরা উদাহরণ দিতে পারি। এখনো ঢাকা শহরে অনেক পোস্টার রয়েছে, এই পোস্টারগুলো কি সরানোর ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করেছে? করে নাই। তো সুতরাং আমরা যদি এইরকম বলতে থাকি তাহলে হয়তো অনেকগুলো বলা যাবে। আমরা সেটার দিকে না যেয়ে যেগুলো করলে নির্বাচনকে সুষ্ঠু করা যায়, পরিবেশ স্বাভাবিক থাকে, আমরা সেই জন্য আমাদের দাবি দেওয়াগুলো এমনভাবে পেশ করেছি যাতে কোনো পক্ষ আহত না হয়, আবার সঠিক কাজটাও করা সম্ভব হয়। ধন্যবাদ। আপনার সব কথার মধ্যে আপনি অল্প কথার মধ্যে বিষয়টা তুলে যদি ধরেন। আমাদের মূল কথা হলো যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে যেন নির্বাচন পরিচালনা করতে পারেন, সেই জন্য আমরা বলেছি যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা অবশ্যই লাগাতে হবে, সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারি খরচে। ডিসি সাহেবদেরকে স্থানীয় সম্পদ সংগ্রহ করে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব ডিসিদের উপর দেওয়া, এটা ডিসিদের উপর একটা বার্ডেন। প্লাস এটাকে সুষ্ঠু করার জন্য যেন যে সমস্ত কর্মকর্তা এখন চুক্তিভিত্তিক রয়েছে এবং যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন এবং যারা সহকারী বৃন্দ রয়েছেন, তারা যেন পরবর্তী সরকারে কোনো ধরনের কোনো পদ লাভ করতে না পারে, এজন্য তাদেরকে ঘোষণা দিতে হবে এবং এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং সেই সাথে আমরা এটাও বলছি যে যে সকল কর্মকর্তা এখন নির্বাচনের সাথে জড়িত, ডিসি, ইওনো, এসপি, ওসি, তাদেরকে নির্বাচনের অব্যবহির পরেই 3 দিন থেকে 7 দিনের মধ্যে তাদেরকে লটারির মাধ্যমে অন্য জেলায় বদলি করে দেওয়া, যাতে এই জেলায় না থাকতে পারে। এছাড়া নিঃসন্দেহে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত সাপেক্ষে সেটা প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত করা, ক্ষেত্র বিশেষে বদলি করা, ইমিডিয়েটলি যদি না করা হয়, এই ধাপেই যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক কিছু করা না যায়, তাহলে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হবে। এ ব্যাপারে আমাদের কোনো সংশয় নাই। আমি জানি না, আপনাদেরও মনে হয় এতে সংশয় থাকার কথা না। আপনারা কি মনে করেন? ধন্যবাদ আপনাদেরকে।